আসসালামু আলাইকুম। আমাদের এখানে একজন পেশেন্ট আসছেন, সম্মানিত পেশেন্ট। উনি ওনার 5 বছর আগে পিত্তথলির অপারেশন হয়, কারণ পিত্তথলিতে তখন পাথর হয়েছিল। পেশেন্ট আমাকে জিজ্ঞেস করে, স্যার আমার যখন পিত্তথলিতে পাথর হয়েছিল আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম আর কি পাথর হবে। এখন পিত্তথলিতে পাথর হওয়ার জন্য আমরা পিত্তথলি অপারেশন করে ফেলেছি, ফেলে দিই আমরা। এটাই পৃথিবীর সব জায়গায় গোল্ড স্ট্যান্ডার্ড, যে পিত্তথলিতে যদি পাথর হয় পিত্তথলি অপারেশন করে এটা ফেলে দিতে হয়। এটা আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করি, আধুনিক চিকিৎসা পদ্ধতি, এটাকে বলে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। পিত্তথলিতে পাথর হওয়ার জন্য আমরা পিত্তথলি ফেলে দিলাম, তার মানে আসলে পিত্তথলিতে পাথর হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন আমাদের কাছে পেশেন্টটা আসছে জন্ডিস নিয়ে, চোখ হলুদ নিয়ে, এবং তার গায়ে অনেক চুলকানি এবং মাঝে মাঝে ইচিং হয়, জ্বর হয়, ব্যথাও হয়। এখন রুগী আমাকে প্রশ্নটা করছে, স্যার তাহলে আমার পাথরটা তাহলে কোথায় হলো? আমরা তো থলি ফেলে দিছি, কিন্তু নালীটা তো রয়ে গেছে, এই নালীর ভিতরে পাথরটা হয়েছে। এবং পাথর হয়ে এই রাস্তাটা বন্ধ করার জন্য পিত্তরস আসতে পারতেছে না, এবং এটাকে বলে মেডিকেলের ভাষায় যে অবস্ট্রাকটিভ জন্ডিস। এখন এই অবস্ট্রাকটিভ জন্ডিসের জন্য তার যত সমস্যা হচ্ছে, তার এই নালী বন্ধ হয়ে গেছে এবং নালী তার জন্ডিস দেখা দিচ্ছে। এখন পেশেন্টের প্রশ্ন হচ্ছে, স্যার এই নালীতে কেন পাথর হলো? কারণ হচ্ছে থলি এবং নালী একই বংশের অংশ, মানে একই ধরনের অর্গানস। এই থলিটা আমরা কেটে ফেলে দিছি, কিন্তু আমরা নালীটা খুবই গুরুত্বপূর্ণ দেখে কাটতে পারি নাই। এই থলিটাতে পাথর হওয়ার কারণ ছিল থলির যে মাসেল, এটাকে বলে দুর্বল হয়ে যাওয়া, ডিসকাইনিশিয়া। মাসেল দুর্বল হওয়ার জন্য এই থলিটা কাজ না করে থলির ভিতরে বাইল জমতে 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 একটা পাথরের মতো হয়ে যায়। ঠিক ডিসকাইনিশিয়া মানে এটার যে স্মুথ মাসেল গুলা চিকন, এগুলো কিন্তু দুর্বল। এটাও কিন্তু আস্তে আস্তে এখানেও কিন্তু স্ট্যাসিস হয়, যেহেতু এটা গ্র্যাভিটির কারণে এবং এই নালীটা কন্টিনিউয়াসলি ফ্লো থাকে। সাধারণত এখানে পাথর হয় না যাদের ডিসকাইনেশিয়া কম থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যেহেতু এটা বাড়তে থাকে, এখানে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং রিসার্চে তাই দেখা গেছে, যাদের পিত্তথলিতে একবার পাথর হয় 5 থেকে 10 বছর পরে এই ধরনের পেশেন্টরা অনেক বেশি পার্সেন্টেজ ক্ষেত্রে তারা পিত্তনালীতেও পাথর নিয়ে আসে। তবে এখনকার আধুনিকতম চিকিৎসা পদ্ধতিতে সবচেয়ে সুখবর হলো এই পিত্তনালীর পাথর কিন্তু এখন অপারেশন করা লাগে না। আমরা এন্ডোস্কোপির মাধ্যমে, মানে ইআরসিপির মাধ্যমে কোনো কাটাচাড়া ছাড়াই এই সব পাথর আমরা ক্লিয়ার করে দিতে পারি। এবং আরেকটা রোগী আমাদের কাছে আসছে, সে 5 বছর আগে ইআরসিপি করে পাথর বের করেছিল, এখন তার আবার পাথর হয়েছে। রোগীরা জিজ্ঞেস করে, স্যার আবার কি পাথর হতে পারে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে পাথর হতে পারে। এটা 5 থেকে 10% রোগীর ক্ষেত্রে আবার পাথর হতে পারে। তো একেবারে কেউ যদি গ্যারান্টি দেয় পাথর হবেই না, আমার কাছে মনে হয় যে এটা কোনো বৈজ্ঞানিক কথা না, এটা ক্যানভাসার অথবা কবিরাজের স্টাইলের কথা। ধন্যবাদ।